একটা বিষয়, সেটা হচ্ছে যে আমি সপ্তম স্টেশন থেকে অষ্টম স্টেশন পর্যন্ত আসার যে মাঝখানে যে মুহূর্তটা বা যে ভিউটিউবগুলো যেগুলো আসছিল ওইগুলো আমি করতে পারি নাই। এর কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে মাউন্ট ফুজির, বিশেষ করে ফুজিনোমিয়া ট্রেলের সপ্তম স্টেশন থেকে অষ্টম স্টেশন পর্যন্ত এই যে ধাপটা, এটা আমার মনে হয় সব থেকে বেশি কঠিন, এটা সব থেকে বেশি খাড়া। তো আমি খুবই ক্লান্ত হয়ে গেছিলাম, যার কারণে আমি আর ওইখানকার ভিডিওটা আমি নিতে পারি নাই। তো এখন মোটামুটি আমরা নবম স্টেশনের কাছাকাছি। তো এরপরে হচ্ছে চূড়া। যে এই সাইডটা দিয়ে হচ্ছে 3টা ট্রেল, এই যে এখানে আছে, এই যে এই রাস্তা দিয়ে আর কি 3 দিকে গেছে। আর আমরা যেটা দিয়ে আসছি অর্থাৎ ফুজিনোমিয়া, এটা হচ্ছে এই সাইড দিয়ে গেছে, এই সাইড দিয়ে উঠে আসছি। সামিট হচ্ছে সামনে। এই যে এই সাইড দিয়ে হচ্ছে 3টা ট্রেল আছে, আর এই সাইড দিয়ে হচ্ছে একটা ট্রেল। তো আমরা হচ্ছে এই সাইড দিয়ে আসছি। সালে যখন সর্বশেষ অগ্নুৎপাত হয়, তো এই জায়গাটাতে এখানে কিন্তু গর্ত, আর মোটামুটি এই সাইডটা হচ্ছে একটা পিক তৈরি হয়েছে। এই যে এদিকে হচ্ছে নবম স্টেশন। তো স্টেশন থেকে মোটামুটি এই যে গিরিখাতটা, এটা সব থেকে বেশি ভয়ানক। আর বাকিগুলো মোটামুটি ঠিক আছে, খুব বেশি খাড়া না, যার কারণে সমস্যা হয় না। বাট এটা হচ্ছে একটু বেশি খাড়া। তো আমার মনে হয় যে এই দিকটা একটু খেয়াল করা উচিত। একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে যে ফুজিনোমিয়া ট্রেলের অন্যান্য যে স্টেশনগুলো আছে তার তুলনায় যে 6 নম্বর যে স্টেশনটা, 6 নম্বর স্টেশন, ওইখানে হচ্ছে একটু যদি বলি সেফটির ঘাটতি আছে বা নিরাপত্তার ঘাটতি আছে। সাধারণত বিশেষ করে যারা রাইতে ট্রেকিং করে তাদের জন্য মনে করি যে একটু বিপজ্জনক হয়ে যায়। তো একটু খেয়াল করলে ভালো হয়।